অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার, একেবারে শান্তিনিকেতনের বাড়ির সামনে পুরসভার বুলডোজার, আর সেই বুলডোজার দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই ভিড় জমে যায় এবং লোকের মনে প্রশ্ন ওঠে, কি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার কেন? কেন বুলডোজার? কারণ কদিন আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি কিছু অংশ ভাঙার একটা নোটিশ হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার পাল্টা চ্যালেঞ্জ করেছিলেন, কোথায় অবৈধ অংশ আপনারা দেখান। এই টানাপোড়েনের মধ্যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটা বুলডোজার এসে দাঁড়ায়, তখন সাধারণ মানুষের উৎসাহ মানে কি চলছে বিষয়টা, ঔৎসুক্য যাকে বলে সেটা তো হবেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি চলছে ওখানে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার, আমরা জানার চেষ্টা করি। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, একেবারে তাই শুভসাচী, তুমি যে বিষয়টা তুলে ধরছিলে যে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একটা অংশ ভাঙার নির্দেশ হয়েছিল এবং সেখান থেকে একেবারে কলকাতা পুরসভার তরফ থেকে আমার পিছনেই 188 যে শান্তিনিকেতন যে বাড়িটি রয়েছে এবং এখানে কলকাতা পুরসভার তরফ থেকে পোস্টারও মারা হয়েছিল। কিন্তু তারপর একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও সময় চেয়েছিলেন, সময় চেয়ে কলকাতা পুরসভাকে চিঠিও দিয়েছেন। কিন্তু এর মাঝে এই 10 দিন সময়সীমার আগে কেন এই জায়গাতে হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার এসে পৌঁছালো, ক্রেন এসে পৌঁছালো, তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা, উত্তেজনা তৈরি হয়েছিল। এই বুঝি বাড়ি ভাঙা হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরবর্তীকালে জি 24 ঘন্টা সরজমিনে খতিয়ে দেখে এই যে বুলডোজার ক্রেন আনা হয়েছিল বাড়ির উল্টো পাশে যে 23 পল্লী দুর্গা মন্দির এবং রাস্তার ধারে যে পেভমেন্ট শিটগুলি পড়ে রয়েছে, সেই পেভমেন্ট শিট একেবারে তুলে ফেলার জন্য কলকাতা পুরসভার তরফ থেকে গাড়ি পাঠানো হয়েছিল, ক্রেন পাঠানো হয়েছিল। সেই পেভমেন্ট শিট ইতিমধ্যেই পরিষ্কার করে নিয়ে যাওয়া হচ্ছে। এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভেঙে ফেলার কোনো সম্পর্ক কিন্তু নেই। একবারে জি 24 ঘন্টার তরফ থেকে আমি সরাসরি পুরসভার যারা কর্মীরা যারা এসেছিলেন এই পেভমেন্ট শিট তোলার কাজ করছিলেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তাদের কাছে কি অর্ডার রয়েছে, কিসের জন্য একেবারে নির্দেশ রয়েছে সেইটা জিজ্ঞাসা করছে। কিন্তু তাদের পরিষ্কার প্রশ্ন, এই যে তাদের রাস্তার ধারে যে পেভমেন্ট শিটগুলি রয়েছে পুরনো পেভমেন্ট শিট, তারা পুরসভার তরফ থেকে তুলে নিয়ে যাচ্ছেন, ক্রেন নিয়ে এসছেন, সেই ক্রেনে করে গাড়ি বোঝাই করে তুলে নিয়ে যাচ্ছেন। তাদের কাছে কোনো অর্ডার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার বা সেই বাড়ির কোনো অংশ ভাঙার, এই ধরনের কোনো অর্ডার কিন্তু তাদের কাছে নেই। স্বভাবতই তার বাড়ির সামনে এইভাবে ক্রেন বুলডোজার আসাকে কেন্দ্র করে একটা মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয় যে যেমনটা নির্দেশ ছিল, এই বুঝি বাড়ি ভাঙতে এসেছে, একেবারে পুরসভার তরফ থেকে ক্রেন নিয়ে আসা হয়েছে, বুলডোজার নিয়ে আসা হয়েছে। কিন্তু তেমনটা নয় এবং মানুষের উৎসুক মানুষের ভিড় কিন্তু জমে গিয়েছিল একেবারে এই জায়গাতে চৌপজাতি। এবং সেখানে অনেকে বলছিলেন যে তারা হয়তো ভেবেই নিয়েছিলেন যে এইভাবে বাড়ি ভাঙা হবে, কিন্তু পরবর্তীকালে ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে সেই কাজ করে পেভমেন্ট তোলার যে কাজ, সেই কাজ করে তারা চলে গিয়েছেন। একেবারে তারা পরিষ্কার তাদের বক্তব্য, তারা বুলডোজার কি এখনো আছে না বুলডোজার চলে গিয়েছে? রাস্তার ঠিক অপর পাশে 23 পল্লী দুর্গা, দেখো বুলডোজার কিন্তু তার কাজ করে একেবারে নিজের যে গন্তব্যে কিন্তু ফিরে গিয়েছে। রাস্তার ধারে যে পুরনো পেভমেন্টগুলি পড়েছিল সেইগুলি সংগ্রহ করে তারা সরাসরি একেবারে নিজের গন্তব্যে পৌঁছে গিয়েছে। এবং অন্যদিকে একইভাবে 188 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি হরিশ মুখার্জি রোডের, সেখানে কিন্তু পুলিশের নিরাপত্তা ঠিক যেমন থাকে তেমনটাই রয়েছে। অর্থাৎ একটা উৎসুক মানুষের ভিড় তৈরি হয়েছিল। ঠিক ঠিক একদমই। অয়ন সঙ্গে থাকো। আমি এই জায়গা থেকে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে। নীলাদ্রবাবু, ওই 10-15 দিনের তো একটা টাইম ছিলই যে তার মধ্যে অবৈধ যেটা অংশ রয়েছে সেটা ভাঙুন, বা যদি ভাঙা হয় তাহলে খরচা দিয়ে ভাঙা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভাবুন পারসেপশনটা কীরকম তৈরি হয়ে গিয়েছে। বুলডোজার এসেছে মানেই কিছু লোকে মানে ধরেই নিয়েছিল এই বুঝি ভাঙা হলো। না, আমি আসলে এই গত শনিবার 23 তারিখে 23 পল্লীর এই দুর্গা অঙ্গনে গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে। তা আমি অবাক হয়ে দেখলাম মানুষ দুর্গা প্রতিমা দেখার পাশাপাশি এই শান্তিনিকেতন নিয়ে কি মানুষের বিপুল আগ্রহ। মানে তারা দুর্গা প্রতিমা যেমন দেখছেন, শান্তিনিকেতনও দেখছেন। শান্তিনিকেতনের সামনে দাঁড়িয়ে প্রচুর জল্পনা হচ্ছে, মানুষ আলোচনা করছেন কবে এই বাড়ি ভাঙা হবে। অর্থাৎ মানুষের মধ্যে এই চাহিদাটা তৈরি হচ্ছে, সেটা আইনত হোক কি আইন অনুযায়ী না হোক, কি
এই বাড়িটা ভাঙা দরকার, কারণ বাংলায় যে দুর্নীতির কথা মানুষ আছে বলে মনে করে এবার ভোট দিয়েছে, সেই দুর্নীতির কেন্দ্রস্থল বলে অনেকে মনে করছেন এই শান্তিনিকেতন। আর দ্বিতীয়ত একটা তীব্র রাগ আমি দেখছিলাম, যেখানে রবীন্দ্রনাথের বাড়ি শান্তিনিকেতন, সেই রবীন্দ্রনাথের বাড়ির অনুকরণ মানে নামটা অনুকরণ করে আরেকটা বাড়ি তৈরি হচ্ছে, যেটা দুর্নীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বাংলার বলে একটা ধারণা তৈরি হচ্ছে। অনেকে মনে করছেন এটা রবীন্দ্রনাথের প্রতি অশ্রদ্ধা, এবং এই যে আবর্তিত হবে শান্তিনিকেতনকে কেন্দ্র করে, যতদিন শান্তিনিকেতন থাকবে, এই স্ট্রাকচারটা থাকবে কলকাতার বুকে, মানুষের এই উৎসাহ, মানুষের এই রাগ, মানুষের এই তীব্র একটা অসন্তোষ, সেটা কিন্তু থেকেই যাবে। ঠিক, নীরজবাবু সঙ্গে থাকুন। আর শান্তিনিকেতনের কি হয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। সেই শান্তিনিকেতন ভাঙা পড়ে কি না, কিছু অংশ বা আদৌ কবে ভাঙা হয়, নজর থাকবে। তবে আজকের এই বুলডোজারের ছবি দেখে কিন্তু মানুষের উৎসাহ চরমে ছিল যে এই বুঝি ভাঙা হয়, ফলে বুলডোজার গেলেই কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।